দাঁড়িপাল্লায় ভোট দিন স্লোগান দিয়ে বিপাকে বিএনপির ১৩ নেতা। চা খেতে ১ লাখ টাকা করে চাওয়া শুরু করেছে দুদক, অভিযোগ হাসনাতের। জানাবো ১ সপ্তাহের মধ্যে এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান। এবং সর্বশেষ জানাবো বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলছেন ফয়জুল করিম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দাঁড়িপাল্লার ভোট দিন স্লোগান দিয়ে বিপাকে বিএনপির ১৩ নেতা। সিরাজগঞ্জের তারাশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে দাঁড়িপাল্লায় স্লোগান দেওয়ায় ১৩ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও সহযোগী সংগঠনের আরও ২১ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রাতে এই তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক। এর আগে ২১শে জুন শেখ এনামুল হক স্বাক্ষরিত পৃথক চিঠিতে এসব নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০শে জুন বিএনপি নেতাকর্মীরা তারাশের নওগাঁ শাহ শরীফ জিন্দানি এর মাজার জিয়ারতে যান। এ সময় উল্লেখিত নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগান দেওয়া হয়, টুকু ভাইয়ের সালাম নিন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এ অবস্থায় আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে আপনাদের লিখিত জবাব প্রদান করার জন্য নির্দেশপূর্বক অনুরোধ করা হলো। এ বিষয়ে জানতে চাইলে শোকজ প্রাপ্ত জেলা বিএনপি উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম বলেন, আমাদের উপস্থিতিতে সেখানে দাঁড়িপাল্লার কোনো স্লোগান হয়নি। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা আসলে এডিট করা, আমাদের হেয় করার জন্য এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছি, তারপরও জেলা বিএনপি আমাদের শোকজ করেছে, আমরা শোকজের জবাবও দিয়েছি। চা খেতে ১ লাখ টাকা করে চাওয়া শুরু করেছে দুদক, অভিযোগ হাসনাতের। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর মাহমুদা মিতুর কাছে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা ঘুষ চেয়েছেন এমন দাবি করেছেন দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই দাবি করেন হাসনাত। ওই পোস্টের সঙ্গে তিনি ৩টি ভিডিও ক্লিপ যুক্ত করেছেন। তিনি বলেন, আমরা দুদকের দুর্নীতির বিচার চাই। আমলাদের ১ লাখ টাকার চা খাওয়ানোর জন্য কি জুলাইতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল? স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা শিরোনামে হাসনাত আবদুল্লাহ লেখেন, আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে ১ লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার আর তার ডিডি পরিচয়ে। মাহমুদা মিতুকে বলা হয়, আপনি একজন ডাক্তার, আপনার তো টাকা পয়সার অভাব থাকার কথা না, আপনি ১ লাখ টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে যান। তিনি লেখেন, দুদকের সর্বনিম্ন রেট নাকি ১ লাখ টাকা। টাকা দিতে অস্বীকৃতি জানালে আক্তার আবার ফোন দিয়ে জানতে চান টাকা দেবে কিনা। টাকা না দিলে নাকি খবর করে ছেড়ে দেওয়া হবে। ডেট ক্রিসেন্টে মাহমুদা মিতু যোগ দিয়েছেন ৫ই আগস্টের পর। দুদক এখন তদন্ত করছে আওয়ামী লীগের সময় দুর্নীতি নিয়ে, অথচ হাস্যকরভাবে আওয়ামী আমলের কর্মকর্তাদের নাম না নিয়ে তখনকার দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এখনকার লোকজনের উপর। এখানে বড় অঙ্কের টাকা লেনদেনের সমূহ সম্ভাবনা আছে। কিছু না করাদের কাছে থেকেই যদি ১ লাখ করে নেয় আওয়ামী লীগ আমলের কর্মকর্তাদের থেকে, তাহলে কত করে নিয়েছে? এনসিপির এই নেতা লিখেছেন, দুদকের এসব কাজ কারবার এই প্রথম না। শেখ হাসিনার আমলে খালেদা জিয়া সহ বিরোধী দলের বহু নেতাকে এরা হয়রানি করেছে, অথচ আওয়ামী লীগের হাজার কোটি টাকার দুর্নীতি নিয়ে এরা কিছুই বলেনি। আমরা আশা করেছিলাম ৫ই আগস্টের পর এদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আসেনি। বরং এরা এখন চা খাওয়ার জন্য ১ লাখ করে টাকা চাওয়া শুরু করেছে। মাহমুদা মিতু সাহস করে ভিডিও করে রেখেছেন, অন্যায় ঘুষ দেন নাই, কিন্তু কত সাধারণ মানুষ এদের এই চায়ের বিল দিতে বাধ্য হয়েছে জানা নেই। তিনি আরো লেখেন, আমাদের অবস্থান পরিষ্কার। মাহমুদা মিতু কেন? যদি আমার নামেও ১ পয়সা দুর্নীতির অভিযোগ আসে সেটা মানুষের সামনে প্রকাশ করে দিন, কাউকে ফোন করারও দরকার নেই। দুর্নীতি পেলে সেগুলো প্রকাশ করে মামলা করে দেন, আইনের হাতে তুলে দেন। তা না করে নিরীহ লোকজনের উপর এই চাঁদাবাজি কেন করছেন? কেন চা খাওয়ার বিল চান? কেন টাকা না দিলে হুমকি দেন? ফ্যাসিবাদের পতনের পর আমরা একটা নতুন বাংলাদেশ চাই। হাসনাত আবদুল্লাহ লেখেন, শেখ হাসিনার পড়ে যাওয়া দুর্নীতির পথে যেন আর কেউ না যেতে পারে, সেজন্য দুদককেও আমরা নতুন রূপে দেখতে চেয়েছিলাম, কিন্তু নতুন বাংলাদেশকেও দুদক সেই পুরনো পথে হাঁটা শুরু করেছে। আমলাতন্ত্র আবারও বীরদাত নিয়ে কামড় বসাতে হাজির হয়েছে। এই বীরদাত ভাঙতে না পারলে নতুন বাংলাদেশের স্বপ্ন হেরে যাবে, আমরাও হেরে যাব। আমরা দুদকের এই দুর্নীতির বিচার চাই। আমলাদের ১ লাখ টাকার চা খাওয়ানোর জন্যই কি জুলাইতে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল? ১ সপ্তাহের মধ্যে এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে ইরান।
ইরান আগামী এক সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদ মারান্দি ইজাদি আল জাজিরাকে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করেও কোনো লাভ হয়নি, এমন অভিযোগ তুলে এনপিটি থেকে সরে আসতে পারে ইরান। আগামী এক সপ্তাহের মধ্যে চুক্তিটির 10 নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে বেরিয়ে আসতে পারে তারা। ইজাদি বলেন, ইরান এ চুক্তির সদস্য হিসেবে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে, অথচ এই সহযোগিতার কোনো নিরাপত্তা নিশ্চিত করেনি, বরং ইরানের সেসব পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে, কিন্তু হামলার শিকার হওয়া সব স্থাপনায় আইএইএ নিয়মিত নজরদারিতে ছিল। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি একেবারেই বেআইনি। ইজাদি আরও বলেন, এই চুক্তির সদস্য না হয়েও অনেক দেশ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইসরায়েল নিজেই তার বড় উদাহরণ। ইরান যদি এনপিটি থেকে বেরিয়ে আসে তাতে বৈধতার কোনো অভাব হবে না। ইজাদি দাবি করেন, ইরানের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যই বর্তমানে চুক্তি থেকে বেরিয়ে আসার পক্ষে রয়েছেন এবং বিষয়টি আগামী কয়েকদিনের মধ্যে জাতীয়ভাবে আলোচনার টেবিলে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরান যদি এনপিটি থেকে সরে আসে তাহলে আন্তর্জাতিক পর্যায়ে দেশটির পারমাণবিক কর্মসূচি আরও বিতর্কিত হয়ে উঠবে এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। ইরান ইসরায়েল চলমান সংঘাতের কারণ হিসেবে ইরানের পরমাণু কর্মসূচিকে দায়ী করেছে ইসরায়েল ও এর মিত্ররা। 12 দিন ধরে পাল্টাপাল্টি হামলার অগ্নিগর্ভ ইরান ইসরায়েল দুই দেশ। 22 জুন ইসরায়েলের হয়ে এই সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র। ইরানের 3 পারমাণবিক কেন্দ্র নাতানজা, ফর্দো, ইস্পাহানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রতিক্রিয়া কাতার, বাহরাইন, ইরাক সহ মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন স্থানে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর পরপরই সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ইরান ও ইসরায়েল। এরপর কয়েক ঘন্টা নানা নাটকীয়তার পর যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণার কয়েক ঘন্টা পরেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পুনরায় যুদ্ধ শুরুর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ বিগত 16 বছর যেভাবে সাধারণ মানুষের ওপর অন্যায় অত্যাচার করেছে, ঠিক একইভাবে বিএনপিও শুরু করেছে। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আগে আওয়ামী লীগের লোকজন যে সুরে কথা বলতেন সেই সুরেই বিএনপি নেতৃবৃন্দ কথা বলছেন। বাংলাদেশে যারাই ক্ষমতায় ছিলেন কেউই জনগণের কাজ করেন নাই, তাই হাত পাখায় ভোট দিয়ে বিজয় করতে পারলে দেশের বিজয় হবে, সাধারণ জনগণের বিজয় হবে। তিনি ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রতীক হাত পাখায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, এদেশে শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। আগে যে নামে চাঁদাবাজি হতো শুধু নামের পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়নি। তিনি দেশে ইসলাম বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।